আমাদের এত ভালোবাসা এত মহব্বত এগুলো তো তোমার ভাবির সহ্য হয় না, তোমার ভাবির জলে বুঝো নাই? ছোট চুপ। ভাবি তুমি কি করে এটা? তুমি আমার বোনকে হাত দিলে কেন? কত খারাপ কিছু বলে নাই। শোনো রানী, তোমার বউ তো তোমার অনেক ভালোবাসে না, আর তুমি তো তোমার বউ অনেক ভালোবাসো, তাহলে শরবতটা খাইতে পাও তোমার বউ। কি বলতেছেন আপনি? এই শরবত আমি কেন খাবো? এই শরবত আমার হাজবেন্ডের জন্য বানাইছি। ও সারাদিনটা 24 ঘন্টা পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে দেখছে ওর শরীরের কি অবস্থা হয়ে গেছে, তার জন্য আমি ভালোবেসে ওর জন্য শরবত বানাইছি। আর এই শরবত আমি কেন খাবো? সমস্যা কি? তুমি অর্ধেক খাও, আমি তো অর্ধেক খাই। না না আমি খাও তুমি শরবতটা খাও। আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা। আমাদের ভালোবাসা তোমারটা তুমি দিয়ে দাও। দেখো আমি খাও, খাও না কেন? খাও কি? গরম আর গরম, শরীরটা পুরো ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা এক গ্লাস লেবু শরবত নিয়ে আসতেছি। হ্যাঁ তাই করো। আচ্ছা ঠিক আছে। যে গরম পড়ছে। হ্যাঁ ঠান্ডা শরবত খেলে ভালোই লাগবে। আনছো? দাও। শরবতটা খুব ভালো মনে হয়। আসলে আজকে অনেক গরম পড়ছে বুঝছো, শরবতটা আমি খাই। ভাবি আপনি এটা কি করলেন? কেন? আসলে বুঝছো, আমার অনেকদিন যাবত লেবুর শরবত খাইতে মন চাই, কিন্তু বানাই খাইতে মন চাইতেছে না। আজকে যেহেতু তুমি বানাইছো আমিই খাই। ভাবি আমি বুঝলাম আপনার সমস্যা কি। আপনার দেবর ও সারাদিন কাজকর্ম করে আসে, তার জন্য ওর জন্য শরবত বানাইছি। আপনি নিয়ে গেলেন কিসের জন্য? আচ্ছা দেখো আজকে অনেক গরম, হয়তো ভাবির অনেক খারাপ লাগছে, এখানে সব সবটা খাই যাচ্ছে। আচ্ছা ভাবি আপনি খান, সমস্যা নেই। কিসের জন্য? তুমি ওর সাথে সাথে দিতেছো? আরে ছোট, তুমি এরকমই করতেছো কেন? আমার একটু লেবু শরবত খাইতে মন চাইতেছে, তার জন্য আমি নিয়েছি। আপনার খাইতে মন চাইতেছে, আপনি বানায় খেতে পারেন না? কিসের দেন, কিসের দিয়ে বানাই খান? আমার বানাইতে মন চাইতেছে না, তার জন্য আমি নিয়েছি খাইতে। এই একবারও। আচ্ছা আমি সবাই খাবো না, ভাবি আপনি খান তো। আচ্ছা তুমি তো আসছো অফিস থেকে, যাও ফ্রেশ হও, ঠিক একবার আছে। খাবার খেও। উফ, ভাবি আপনি যেটা করছেন কাজটা কিন্তু ভালো করেন না। আমি ভালো করছি না খারাপ করছি আমারটা আমি বুঝি। ও শিট, আমি এত সুন্দর করে একটা প্ল্যান করলাম আর আমার প্ল্যানটা ভেস্তে দিল ওই মহিলা। আমার ভালো লাগে না এত সুন্দর সাজানো গোছানো একটা প্ল্যান আজকে খাইলেও ফিনিশ হয়ে যেত। আবার আরো একটা দিন, উফ আর পারতেছি না। উফ। রাস্তায় এত পরিমাণে জ্যাম, একটা গাড়ি আমি পাইলাম না। পরে কি করবো? হাইটে হাইটে বাসা আসতে লাগবে। কারণ আমার পুরো শরীরটা ভিজে গেছে। অনেক ক্লান্ত হয়ে গেছো না? ক্লান্ত মানে আমি নিঃশ্বাস হতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। তুমি আসবে দেখে আমি তোমার জন্য লেবু শরবত বানিয়ে রেখেছি, তুমি একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। হ্যাঁ যাও তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা, আমার ঠিক আছে। সহ্য হচ্ছে না। এত পরিমাণে গরম, গরমটা প্রচুর পরিমাণে। না শরবতটা আমি একদম নিজ হাতে অনেক যত্ন করে ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসছি। এবার তুমি শরবতটা খাও আর তোমার শরীরটা শীতল করো। দেখ, তোমার কাছে সব ভালোই লাগে। কি ব্যাপার ভাবি, তুমি কি শুরু করছো? হ্যাঁ কি করছি আমি আবার? ওই দিন অফিস থেকে আসলাম, আমি ক্লান্ত, আমার বউ শরবত বানাই দিল, খাওয়া বসে তুমি নিয়ে নিজেই খাই ফেললাম। আজকেও সেই সেম কাজটা করলাম। কি শুরু করছো বুঝলাম না। বুঝতে পারতেছো না? বুঝবা কিভাবে? তোমার ভাই তো প্রবাসী থাকে, তোমার ভাই তো বাংলাদেশে থাকে না। আমাদের এত ভালোবাসা এত মহব্বত এগুলো তো তোমার ভাবির সহ্য হয় না, তোমার ভাবির জলে বুঝো নাই? ছোট চুপ। ভাবি তুমি কি করে এটা? তুমি আমার বোনকে হাত দিলে কেন? কত খারাপ কিছু বলে নাই। তুমি কালকে থেকে যে কাহিনী শুরু করছো, যে নাটক শুরু করছো, তাহলে তোমাকে আর কি বলবে? হ্যাঁ শোনো রানী, তোমার বউ তো তোমার অনেক ভালোবাসে না, আর তুমি তো তোমার বউ অনেক ভালোবাসো, তাহলে শরবতটা খাইতে পাও তোমার বউ। কি বলতেছেন আপনি? এই শরবত আমি কেন খাবো? এই শরবত আমার হাজবেন্ডের জন্য বানাইছি। ও সারাদিনটা 24 ঘন্টা পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে দেখছে ওর শরীরের কি অবস্থা হয়ে গেছে, তার জন্য আমি ভালোবেসে ওর জন্য শরবত বানাইছি। আর এই শরবত আমি কেন খাবো? রানী তোমার বউ তো তোমার জন্য ভালোবেসেই বানাইছে, অর্ধেক খাইতে পাও, পুরোটা খাওয়া লাগবে না, নাও। আরে আজব ব্যাপার, আমি বুঝলাম না কি শুরু করছেন। তোমরা বলছিলাম না যে তোমার ভাবি আমাদের ভালোবাসা দেখে সহ্য করতে পারে না, সে চায় কিভাবে আমাদের ঝগড়া লাগাইবো, আমাদের সংসারে কিভাবে অশান্তি বাজাইবো, তার জন্য এইরকম কাণ্ড করতেছে। এখানে ঝগড়া লাগানোর কিচ্ছু নাই, শরবতটা খাইলে কোনো সমস্যা নেই তোমার। ধরো তোমার বড় শরবতটা দাও খাইতে। আচ্ছা ভাবি যেহেতু এত করে বলতেছে, তুমি শরবতটা খাও। আমি বললেই হয়ে গেল না কেন? আমি কিসের জন্য শরবত খাবো? আমি শরবত খাবো না।
আচ্ছা শোনো, শরবতটা খাও, আমার তুমি ভালোবাসো নাকি? তুমি প্রমাণ করে দাও যে শরবতটা খেয়ে প্রমাণ করে দাও যে তুমি কতটা ভালোবাসো, আমি তোমার ভালোবাসি নাকি? তুমি শরবতটা খাও। না না আমি এই সব খেতে পারবো না। শোনো, তোমাকে বলছিলাম না যে ভাবি আমাদের ঝগড়া লাগানোর জন্য এসব করতেছে। দেখো তোমার বউ তো তোমার অনেক ভালোবাসে, সর্বটা খাই সমস্যা কি, পুরোটা খাওয়ার দরকার নাই, অর্ধেক খাক। এই আপনি চুপ থাকি। আচ্ছা শোনো, আমি তোমার ভালোবাসি নাকি? তুমি আমার ভালোবাসো না? বাসো কি না? হ্যাঁ। তাহলে শরবতটা খাও, খাই প্রমাণ করে দাও। না না আমি শরবতটা খেতে পারবো না। শরবতটা তোমার জন্য বানাইছি, তুমি খাও শরবত। আমি শরবতটা খেতে পারবো না। খাও না। খাইবে না তো, তোমার তো ভালোবাসা। এই ভাবি কি বলতেছে এগুলো? ভাবি আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আচ্ছা তুমি দেখো, এটা খেয়ে আমাদের ভালোবাসার প্রমাণ দিয়ে দাও। না আমি খেতে পারবো না, তুমি খাও। তোমার জন্য বানাইছি, তুমি খাইবা। আর সমস্যা কি? তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। না আমি খাও তুমি শরবতটা খাও, আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসি, আমাদের ভালোবাসার প্রমাণটা তুমি দিয়ে দাও। দেখো আমি তুমি খাও, খেতে পারবো না। খাও না কেন? আমি খাও। খেতে পারবো না। খাও। আমি খেতে পারবো না, বলতেছি, কি এই শরবতে তার মানে তোমার শয়তান কোথাকার, কি শয়তানের বাচ্চা। এই তোর জন্য আমি কি না করছি, কি না করছি? তোমার টাকা পয়সা স্বর্ণ গয়না এই দামি ফ্ল্যাটে তো রাখতাছি, তোর জন্য আমি কি না করছি? তোমার শরবত বানিয়ে দেয়, আমি ওই দিন নিয়েছি ওই শরবত, আজকেটাও তার জন্য আমি তোমার হাত থেকে নিয়েছি। আমি কেমনে নিয়েছি? আর তোমার খাবার জিনিস দিলে আমি খাইতে দেবো না, তার জন্য আমি তোমার খাইতে দিইনি। এই কেমনে পারলে এগুলো? সত্যি করে বলো, এই শরবতে কেন কেন? তাহলে শোনো, তোমার সাথে বিয়ে করার আগে 5 বছর আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার ফ্যামিলি ওকে আমার ফ্যামিলিতে কিছুতেই মেনে নিতেছে না। জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু আমার মা বাবা বলছে আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে তারা গলায় দড়ি দিবে। আমি এক পর্যায়ে বাধ্য হয়ে তোমাকে বিয়ে করছি। আমি তাকে অনেক ভালোবাসি, আর ওকে নিয়ে আমি সারা জীবন কাটাতে চাইছিলাম, কিন্তু আমার ফ্যামিলি সেটা কখনোই মেনে নেবে না। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি তাদেরকে, কিন্তু তারা কোনো কিছুই বোঝে না। তাই আমি ভাবছি যে তোমাকে তারপর আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব, আমি ওর সাথে সুখে সংসার করব। তার জন্য তোমাকে আমি মারতে চাইছি। তুমি তোমার ফ্যামিলির জন্য, তোমার বাবা মার জন্য আমার জীবনটা নষ্ট করলা? কেন করলা? তুমি ভালোবাসা আরেকজন, তার সাথে চলে যেতা, আমাকে কেন বিয়ে করছো? কি দোষ ছিল আমার? আমি তো তোমার জীবন নষ্ট করিনি, আমি তোমাকে বিয়ে করতেও চাইনি। আমার ফ্যামিলি জোর করে তোমার হাতে ধরাই দিছে আমাকে। আমি তোমাকে ভালোবাসি না, কখনোই ভালোবাসি না। তুমি আমাকে বলতে পারতা যে তুমি একটা ছেলের সাথে সম্পর্ক করো, তোমার একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে, সেটা তুমি আমাকে বলতে পারতা, একবার বলতে পারতা। তুমি দেখতে আমি কি করতাম না করতাম, কিন্তু সেটা তুমি না করে আমাকে মারতে চেয়েছো। কি অপরাধ আমার? কি অপরাধ ছিল আমার? ওকে ফাইন, যেহেতু আমাকে নিয়ে তোমার একটা সমস্যা, তুমি আজকে থেকে মুক্ত, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তুমি চলে যাও তোমার ওই পরকীয় ছেলের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। ভালো থেকো। আর শোনো, আমার ফ্যামিলির লোককে তোমার কোনো কিছু জানাতে হবে না, যা জানানোর আমি জানিয়ে দিব। গুড বাই। ভাই তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, যে যাওয়ার হ্যাঁ এমনিতেই চলে যাবে, হ্যাঁ আটকে রাখা যায় না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গরু অনেক ভালো। ভাবি তোমার অনেক ধন্যবাদ আমার জীবনটা বাঁচানোর জন্য। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা যাও, তুমি নিয়ে আসতেছি।